এর নিচে কালো দাগ, শুকিয়ে যাওয়া ঠোঁট আর শরীরে এমন পোশাক যা অনেক দিন ধরে ধোয়া হয়নি। তিনি দেখতে সুন্দর ছিলেন, কিন্তু তার দুরবস্থা তার সৌন্দর্যকে ঢেকে রেখেছিল। ফাতিমা পথচারীদের কাছে কখনো ভিক্ষা চাইতেন, কখনো শুধু এক গ্লাস পানির জন্য অনুরোধ করতেন। মানুষ আসা যাওয়ার পথে তাকে দেখত, কেউ কয়েকটি মুদ্রা ছুঁড়ে দিত, আর বেশিরভাগই তাকে এড়িয়ে চলে যেত, যেন তিনি অদৃশ্য। সেই ভিড়ের মাঝেই একটি চকচকে গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন ৩০ বছর বয়সী এক যুবক, নাম আলী। তিনি লম্বা, সাধারণ পোশাক পরিহিত, কিন্তু তার হাঁটায় ছিল একটি আন্তরিকতা। তার মুখে কোনো কৃত্রিম হাসি বা অহংকার ছিল না। তিনি ধীরে ধীরে ফাতিমার দিকে এগিয়ে গেলেন। ভিড় ভাবল, এখন তাই হবে যা সাধারণত হয়, টাকা আর দারিদ্র্যের খেলা, নিরুপায়তা আর সম্মানের কেনাবেচা। কিন্তু আলীর চেহারায় এমন কিছু ছিল যা সহজে বোঝা যাচ্ছিল না। তিনি ফাতিমার কাছে গিয়ে শান্ত গলায় বললেন, তোমার টাকার দরকার, তাই না? ফাতিমা মাথা নিচু করে হালকা মাথা নাড়লেন। তার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট ছিল। আমি তোমাকে ৫ লক্ষ টাকা দেব, তবে আমার সাথে হোটেলে চলো। এই কথা শুনে ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ তাচ্ছিল্যে দৃষ্টিতে তাকালো, কেউ ঘৃণায় মাথা নাড়ল। ফাতিমার শরীরে এক শিহরণ বয়ে গেল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। এই কথাগুলো তার জন্য ঝড়ের চেয়ে কম ছিল না। কিন্তু আলীর চোখে কিছু ভিন্নতা ছিল, যা বোঝা সহজ ছিল না। সেখানে যেন একটি গভীর কথা লুকিয়েছিল। তার গাম্ভীর্য দেখে ফাতিমা থমকে গেলেন। তার মন বলছিল, এও অন্যদের মতোই,